ভাই এই জালেম বাদশা তেলের মধ্যে ফেলে যাদেরকে নিহত করেছে, শহীদ করেছে, এই দুইটা ভাই আমার সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার বলে। সজাগ না ঘুমে না বাস্তবে? জোরে বলেন বাস্তবে। যারা মরে গেছে, যাদেরকে তেলে ফেলে অলরেডি পুড়ে ফেলা হয়েছে, তারা এই ভাইয়ের সামনে হাজির। ওমা সাইদে কি যে শুধু দুইজন না, আর অনেকগুলো মানুষ, মানুষ তো মানুষ চেনা মানুষ না, অনেকগুলো যোদ্ধা, অনেকগুলো ঘোড়া, ঘোড়ার পিঠের মধ্যে এই লোকগুলো দাঁড়ানো, ডাক দিয়ে বলে, ও ভাই এরা কারা? আপনারা কেমনে, কিভাবে সম্ভব, কেমনে হাজির হইলেন? ডাক দিয়ে বলে, ভাই আমরা এসেছি তোমার কাছে একটু উদ্দেশ্য নিয়ে, আর সাথে আমাদের এই যারা দেখতেছো একজনও তোমার এলাকার এই পাড়ার কোনো মানুষ না, এরা হচ্ছে আমার আল্লাহর নূরানি ফেরেশতা। ভাইরে আমার আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে তোমাদেরকে এই দুইজনকে বিয়ে দিয়ে দেওয়ার জন্য, তোমাদের বিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমার আল্লাহ আমাদেরকে জান্নাত থেকে পাঠিয়েছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা দুই ভাই জান্নাত থেকে চলে আসছে। ভাইকে বলে, ভাই আপনারা এত কষ্ট করে জীবনটা গেল, কেমন লেগেছে? কই ভাই টেনশন করিও না, এই আগুনে সে তো আমাদেরকে আগুনে নিক্ষেপ করছে, আমরা তো তখন ইয়া মুহাম্মাদা বলেছি। জোরেক্ষণ কি বলেছি? ইয়া মুহাম্মাদা বলেছি, ইয়া রাসূলুল্লাহ বলেছি। আরে আমরা আগুনে পড়ার সাথে সাথে আমার আল্লাহ আমাদেরকে জান্নাতে নিয়ে গেছে। এই জান্নাতি মানুষরা মৃত্যুর সময়ও স্লোগান দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন কি দিয়েছেন? আরো জোরে কি দিয়েছেন? এবার শুনেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাইসুল মুফাসসিরিন, জগতের যত মুফাসসির আছেন, জগতের যত মুফাসসির আছেন, সব মুফাসসিরের যিনি রাইস, যিনি নেতা, যিনি শেখ, উনি শেষ বয়সে পা অবশ হয়ে গেছে। অবশ বুঝেন তো, দাঁড়াইতে পারে, ওনাকে প্যারালাইজড, আমাদের এই আধুনিক ভাষা হলো প্যারালাইজড, প্যারালাইজড হয়েছে। চতুর্মুখী টেনশন, গবেষক চিকিৎসক চেষ্টা করেছে, কেউ পারে না। একজন বুজুর্গ ডাক দিয়ে বলে, তোমার প্রিয় কে? আল্লাহর জমিনে সব চাইতে প্রিয় সত্তার নাম তুমি মুখে উচ্চারণ করো। আর একটু জোরে। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, এই দুনিয়ার মানুষ, আমার আল্লাহর নবীর ঘোষণা, এই জগতে একজন মুমিনের কাছে আমার নবী চাইতে কোনো আপন কেউ হতে পারে না। বাবার চাইতে, মায়ের চাইতে, সন্তান সন্ততির চাইতে, এই জগতের সব সম্পদের চাইতে যিনি সবচাইতে বেশি আপন হবেন তিনি আমার দয়াল দয়াল নবীজি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, আমি চিৎকার দিয়ে বললাম, ইয়া মুহাম্মাদ। আল্লাহু আকবার বলেন। তখন নবীজি দুনিয়াতে নাই, দুনিয়ার জাহিরি পর্দা করেছেন, জাহিরি ভাবে নেই। আমার নবী রওজা শরীফে আরাম ফরমাচ্ছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলে, আমি ইয়া মুহাম্মাদ, ইয়া রাসূলুল্লাহ বলে যখন চিৎকার মারলাম, আমার নবীকে ডাক দেওয়ার সাথে সাথে আমার মধ্যে একটা পরিবর্তন চলে আসছে। কিছুক্ষণ পরে দেখি আমার পা যেমন ছিল তেমনই ভালো হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আরে মাশাআল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমারি মতের নিদান কালে থাকিলেন নবী
আকাশে দেখিব আপনাকে নয়ন জুড়াইয়া দেখিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে অন্তরে শান্তি লাগে না ঠাড়া পড়ে? জোরে বলেন। জবানটা বুলন্দ করে একটি জবান বন্ধ না রেখে মুহাব্বতের আওয়াজে সগুনে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজরাইল মোর সামনে ঢলে পড়ব মরণে থাকি নবী গো মোদের সামনে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার ভাইরা সাহাবায়ে কেরামের কথা বললাম, হাদিস শরীফ থেকে তাবিদের কথা বললাম সদূর থেকে। এবার আসেন দেওবন্দের যতগুলো মিয়া সাহেব আছে, হুজুর আছে, সব হুজুরদের একজন সরদার মুরব্বী আছে, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি। উনি একটা কিতাব লিখেছেন, নাম হলো জিয়াউল কুলুব। রেকর্ড হচ্ছে, আপনারা মনে রাখবেন, হুজুরদেরকে পড়তে বলবেন। নিজের কিতাব, নিজের মুরব্বীরা কি বলছে, কি লিখছে, এগুলো পড়ে মানুষকে বিভ্রান্ত করতে বলবেন। আমার বন্ধুরা, বাবারা, কিতাবের নাম কি বললাম? জিয়াউল কুলুব। ওখানে বলতেছেন, এই আমার ভক্ত মুরিদরা শোনো, তোমরা কি আমার নবী দেখতে চাওনি? আমাদের মন চায় কি চায় না? নবীকে দেখতে মন চায়। কার কার চায়? ডান হাতটা তুলে দেখান তো দেখি একটু। আল্লাহু আকবার। জিন্দাবাদ। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে আমার নবীর জিয়ারত নসিব করেন। আরো জোরে বলি আমিন। আমার ভাইরা, তুই কিতাবের মধ্যে বলছে, এই তোমরা যদি নবী দেখতে চাও, বৃহস্পতিবার, কি বার বললাম? দিবাগত রাতে এশার নামাজটা পড়বা, পড়ে মুসল্লায় বসে আমার নবীর উপর দরুদ শরীফ পড়বা এবং আল্লাহর জিকির তো পড়ো, নবীকে স্মরণ করবা। একবার ডান দিকে খেয়াল করবা, ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ 1000 বার পড়বা। কয়বার? এদিক যখন শেষ হয়ে যাবে, এরপরে পড়বা ইয়া আহমাদু ইয়া আহমাদু ইয়া আহমাদু। কার নাম? নবীর নাম। যেরকম কার নাম? মোহাম্মদ নবীর নাম, আহমদও নবীর নাম। 1000 বার পড়বা। কয় বান্দা, এই দিকে 1000 বার মোহাম্মদ, 1000 বার আহমদ। এবার কলবের মধ্যে জরব দিবা, ধাক্কা দিবা, ইয়া রাসূলুল্লাহ বলবা। একবার নয়, দুইবার নয়, 100 বার নয়, 200 বার নয়, 1000 বার ইয়া রাসূলুল্লাহ পড়বা। ঘুমিয়ে যাবা, ঘুমের মধ্যে আমার দয়াল নবী তোমার ঘরে হাজির হয়ে যাবে। আমার নবীকে দেখার প্রেসক্রিপশন দিয়েছেন হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। কবির হুজুরদের সবার বড় হুজুর যিনি, উনি কিতাবে প্রেসক্রিপশন দিয়েছেন, নবীকে স্বপ্নে না খালি, যদি আমার নবী তোমার তো দয়া করেন, আল্লাহ পাক চাইলে, দয়া করলে ওই নবী স্বপ্নে যেমন দেখা দিতে পারে, সশরীরেও তোমাকে দেখা দিতে পারে। সশরীরেও তোমাকে, এই বিশ্বাস কি আমাদের আছে? জোরে কোন আছে? আমার ভাইরা, তো এই কওমি মাদ্রাসার যত হুজুররা আছে, সবার মুরব্বী যিনি হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি, তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ বলবা। একবার, দুইবার না, 1000 বার।
দেখেন নবী সাহাবীরা ইয়া রাসূলুল্লাহ বলেছেন, তাবিঈনগণ ইয়া রাসূলুল্লাহ বলেছেন, সালফে সালিহিনগণ ইয়া রাসূলুল্লাহ বলেছেন, গোটা জগতের সকল উলামায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ বলেছেন। এখনের যুগেও আলিয়া কমি কোনো ভেদাভেদ নাই, সব হুজুররা ইয়া রাসূলুল্লাহ বলে গোটা উম্মতে মুসলিমাকে শিক্ষা দেয়। প্রাণ ভরে ইয়া রাসূলুল্লাহ বলবা, আমার নবী তোমার উপর খুশি হয়ে যাবে, আর নবী খুশি হয়ে গেলে আমার আল্লাহ তোমার উপর রাজি হয়ে যাবে। কিন্তু এই যুগে কিছু কিছু মূর্খ মৌলবি বাইরেছে, এগুলো ভাইরাল, টাকা খরচ করে অনলাইনে এরা মানুষের কাছে বিশাল। আবার কিছু একটা গোষ্ঠী, নির্দিষ্ট গোষ্ঠী আছে, এদেরকে প্রমোট করে এরা বিশাল মানুষকে সামনে নিয়ে বা বিশাল ক্যামেরা বহর সামনে নিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ বইল না, এটা ফালতু স্লোগান। এতক্ষণ যে ওয়াজ শুনলেন, হাদিস শরীফে যেটা শুনছেন, আমার নবী সাহাবীরা আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করেছেন কি করেন নাই? শুধু কাছ থেকে না, দূর থেকেও করেছেন। তাবিঈনগো ইয়া রাসূলুল্লাহ বলেছেন, আউলিয়ায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ বলেছেন। ও কাটুয়া মারার আজকের মাহফিলে ইমানদার ভাইরা আওয়াজ দিয়ে বললেন, ওই সকল মানুষ যারা ইয়া রাসূলুল্লাহকে পছন্দ করে না, ইয়া রাসূলুল্লাহ বললে যাদের কাছে ফালতু মনে হয়, ইয়া রাসূলুল্লাহ বললে যাদের কষ্ট লাগে, এদের কথা শুনে আমরা আমার নবীর সাহাবায়ে কেরামের সুন্নতটা পালনের যে নারা, যে স্লোগান, আমার নবীকে মহব্বতের ডাক, এই ডাক থেকে সরে আসার টাইম আমাদের আছে না? জোরে কোন আছে? আমরা ইয়া রাসূলুল্লাহ বলতে চাই কি চাই না? কয়দিন পর্যন্ত? কথা বলেন, জোরে বলুন আল্লাহু আকবার। এবার বলেন আমিন। আল্লাহ যেন কবুল করেন। এবার আসুন ফিরে, আমি যে আয়াতে কারিমা দিয়ে শুরু করছিলাম, এই আয়াতে কারিমা দিয়ে শেষ করবো মাহফিল, আলোচনা শেষ। তবরক রেডি হয়ে গেছে, আপনারা খুশি তো? তবরক হাতে পৌঁছে যাবে আমার ভাইরা। আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেন, এমন কোন শব্দ যে শব্দটার মধ্যে ভালো অর্থ আছে, মন্দ অর্থও আছে। এখানে অনেক শিক্ষিত যুবকরা আছেন, একটু গভীর মনোযোগ, কথাগুলো বুঝলে অনেক কাজে আসবে। এমন কিছু শব্দ আছে যে শব্দগুলোকে আরবিতে মুশতারাক বলা হয়। কি বলে? মুশতারাক। যে শব্দগুলোর ভালো অর্থও আছে, মন্দ অর্থও আছে। এই রাআইনা কোরআনে কারিমের জাত, রাআইনা এর অর্থ যদি আমাদের দিকে খেয়াল করুন, আমাদের দিকে খেয়াল করুন, এর আরেকটা অর্থ আছে, আমাদের রাখা। একটা অর্থ আমাদের দিকে খেয়াল করুন, একটা অর্থ কি বললাম? আমাদের রাখা। তো কাফেররা যখন আমার নবীকে ইয়া রাআইনা বলে, ইয়া মুহাম্মাদু রাআইনা বলে, তখন তাদের উদ্দেশ্য হলো কি? কিছু মুনাফিক আছে, মুনাফিক, এদের পরিচয় শোনেন। আমি এটাও কোরআনে কারীম থেকে বলছি। আমার আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব, এই জগতের কিছু মানুষ আছে যাদেরকে বলা হয় তোমরা কিতাবের দিকে, আল্লাহর কালাম, আল্লাহ যা নাজিল করেছেন ওই কিতাবের দিকে ফিরে আসো। এ বান্দারা, তোমরা রাসূলের দিকে আসো। দুটা দিক, দুটা নাম বলা হয়েছে, একটা কিতাবুল্লাহ দিক, একটা কিতাবুল্লাহ দিক, আরেকটা হলো নবীর দিক। কয়টা দিক বললাম? দুইটা। একটা ইলা মা আনজালাল্লাহ মানে কোরআন শরীফ, সুবহানাল্লাহ। আর একটা হলো ইলার রাসূল, আপনার দিকে, আপনি নবীর দিকে। ও নবী, রাআইতাল মুনাফিকিন, মুনাফিকদেরকে আপনি দেখবেন, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, এরা কোরআনকে কোরআনের জায়গায় রাখবে, কোরআনকে ঠিক মতো ব্যবহার করবে। কারণ এই কোরআনকে যদি অবাধ্য হয়,
কোরআনের বিরুদ্ধে কিছু বলে মানুষ এদেরকে ঘাড় ধরে ধাক্কা মেরে দেবে। এই জন্য কোরআনের নাম ঠিক মতো নেবে, তাফসিরের নাম নেবে, কোরআনের নাম নেবে, কোরআনের স্লোগান দিবে, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো স্লোগান দিবে। কিন্তু উম্মত, এই উম্মতের মধ্যে এই দুষ্ট মানুষগুলা আপনি নবী থেকে সরে যাবে, এরা আপনি নবী থেকে মানুষকে সরাইয়া ফেলবে। কোরআনকে ঠিক মতো ব্যবহার করবে, কোরআনকে ঠিক জায়গায় রাখবে, আপনি নবীকে খাটো করবে, আপনি নবীর শানে বেয়াদবি করবে, আপনি নবীর শানে যা তা